ওয়েলকাম টু শান্তিস কুকিং হাউস। আমার আজকের রেসিপি 1 কাপ সুজি, ঘরে থাকা কিছু সবজি দিয়ে পুরভরা সুজির নাস্তা। বাচ্চারা অনেক সময় সবজি খেতে চায় না, তাই বাচ্চাদের টিফিনে বা বিকালের নাস্তায় সবজির পুরভরা সুজির নাস্তাটি বানিয়ে দিলে সবাই খুব পছন্দ করবে। আপনারা বাড়িতে সবজির এই পুরভরা সুজির নাস্তাটি একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি সকলে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার ফলো করে আমাদের পাশে থাকবেন। আমি চুলা জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর ওর ভিতর দিয়ে দেব আমি জল। আমি এখানে 1 বাটি পরিমাণ জল দিয়ে দিয়েছি। ওর ভিতর দিয়ে দেবো একটু লবণ। জলটা গরম হয়ে গেছে। আমি এখানে 1 কাপ সুজি নিয়েছি, সুজিটার ভিতরে দিয়ে দেব। সুজি অল্প অল্প করে দেবো আর এরকম নাড়াতে থাকবো। আমি সুজি দিয়ে এরকম একটা ডো তৈরি করে নিয়েছি। যখন দেখবেন এরকম কড়াই থেকে উঠে যাচ্ছে তখনই ডোটা হয়ে গেছে, নামিয়ে নিতে হবে। আমি ডোটা নামিয়ে নিচ্ছি। আমি ডোটা একটা প্লেটে ঢেলে নিয়েছি, আর এটা সাইডে রেখে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। ভিতরের পুর বানানোর জন্য আমি কিছু সবজি কেটে নিয়েছি পেঁয়াজ কুচি, আলু কুচি, কিছুটা মরিচ কুচি, বরবটি কুচি, টমেটো কুচি, আর কিছুটা নিয়েছি মটরশুঁটি। আমি মটরশুঁটিটা ফ্রিজে সিদ্ধ করে রেখেছিলাম, আমি সেটাই ব্যবহার করছি। আপনাদের কাছে যে ধরনের সবজি আছে আপনারা সেই সবজি দিয়েই পুরটা বানাতে পারেন। আমি কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে সরিষার তেল দিচ্ছি, আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন। প্রথমে আমি আলুটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেব বরবটি আর আলু দিয়ে আমি কিছুটা ভেজে নেব। আমি এর ভিতরে অল্প করে লবণ দিয়ে দিচ্ছি, অল্প করে দিচ্ছি একটু হলুদ, বরবটি আর আলুটা আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার এর ভিতর দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো, মরিচ কুচি দিয়ে দিচ্ছি। বরবটি, আলু, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো একটু ভেজে নিয়েছি। যখন আলু আর বরবটিটা সিদ্ধ হয়ে গেছে তখন আমি দিয়ে দেব টমেটো কুচি আর মটরশুঁটি। যেহেতু সিদ্ধ করা ছিল তার জন্য একটু দেরিতে দিয়ে দিচ্ছি। এটা আমি অল্প কিছুটা ভেজে নেব। কিছুটা ভেজে নিয়েছি। আমি এর ভিতরে দিয়ে দেব চাট মশলা 2 চামচ। চাট মশলার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি মশলাটা দিয়ে বেশি ভাজবো না। মশলাটা ভাজা হয়ে গেছে সবজির সঙ্গে। আমি এবার চুলাটা বন্ধ করে সবজিটা একটা বাটিতে ঢেলে নেব। এরই মধ্যে ডোটা কিছুটা ঠান্ডা হয়ে গেছে। আমি এবার ডোটা একটু মথে নেব ভালো করে। তার জন্য আমি হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি। আমি ডোটা ভালো করে মথে নিয়েছি, আর এটা ভালো করে মথে নিতে হবে। আমি এবার হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি। এবার এটা এখান থেকে একটু করে ডো নেব, আর এটা শেপে দিয়ে নেব। দেখুন আমি এতটা করে ডো নিয়ে নিয়েছি।
এরকমভাবে আমি একটু গোল করে নিয়ে হাত দিয়ে এরকম চেপে একটু চ্যাপটা করে নেব প্রথমে, তারপরে হাতের সাহায্যে এরকম একটু খোল বানিয়ে নেব। সাইডের দিকটা একটু বেশি করে চ্যাপটা করতে হবে। এবার আমি এর ভিতরে পুরটা দিয়ে দেব। এবার আমি মুখটা আটকে দেব। মুখটা ভালো করে আটকে নিয়েছি। আমি এবার একটু হাতে এরকম করে প্রেস করে নিয়ে হালকা একটু চাপ দেব। আর আমি একটা চামচের মাথা দিয়ে একটু ডিজাইন করে নেব। যেরকম একটা ডিজাইন করে নিয়েছি, আমি এবার এটা রেখে দিচ্ছি। এভাবে সবগুলো বানিয়ে নেব। আমি সবগুলোর ভিতর পুর ভরে শেপ দিয়ে নিয়েছি। আমি এবার এগুলো ভেজে নেব। আমি চুলায় কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। আমি ওর ভিতরে এক এক করে সুজির নাস্তাগুলো দিয়ে ভেজে নেব। আমি কিন্তু এই পর্যায়ে চুলার জালটা মিডিয়াম রেখেছি। আমি হালকা একটু নাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি, কিন্তু আমি এখন উল্টাবো না। আমি এটা মিডিয়াম টু লো আছে আস্তে আস্তে ভেজে নেব। ওই পিঠটা কিছুক্ষণ হয়ে গেলে আমি উল্টিয়ে দেবো এগুলো। এর ভিতরে কিন্তু ফুলে উঠেছে ভালো করে। এগুলো কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। আমি এগুলো আলতো হাতে উল্টিয়ে পাল্টিয়ে এরকম বাদামি করে ভেজে নিয়েছি। আর এরকম বাদামি করে ভেজে নিতে হবে এগুলো। আমি এবার এগুলো উঠিয়ে নিচ্ছি। আমি আবার দিয়ে দিচ্ছি। এভাবে ভেজে নেব সবগুলো। আমি সবগুলো ভেজে নিয়েছি আর আমি পরিবেশন করে নিয়েছি একটা প্লেটে। আর আমি দেখে দিচ্ছি কতটা মুসমুসে হয়েছে। শব্দ শুনে হয়তো বুঝতে পারছেন কতটা মুসমুসে হয়েছে। আর আমি এটা একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন, উপরটা মুসমুসে, ভিতরটা পুরে ভরপুর। আর আপনারা এটা কিন্তু ফ্রিজেও সংরক্ষণ করতে পারেন। ভাজার আগ মুহূর্তে আপনারা ফ্রিজে একটা বাটিতে এয়ারটাইট বক্সে রেখে সংরক্ষণ করতে পারেন, বাচ্চাদের টিফিনের জন্য বা বিকেলের নাস্তার জন্য। এই রেসিপিটা বানানো খুবই সহজ আর বাচ্চাদের নাস্তার জন্য তো খুবই ভালো হয়। আপনারা এটা বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন আর বাচ্চাদের টিফিন হিসেবে বানিয়ে দিয়ে দেখবেন, ওরা খুবই পছন্দ করবে। আশা করি সকলে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার ফলো করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।